আসসালামু আলাইকুম। আপনি কি চান মাত্র একটি রোজা আপনার গত ১ বছর এবং আগামী ১ বছরের গুনাহ মাফ হয়ে যাক? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ জিলহজ মাসের এই প্রথম ১০ দিন বছরের সবচেয়ে বরকতময় সময়। জিলহজ মাসে প্রথম ১০ দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব প্রিয়। এই দিনগুলোতে পবিত্র হজ হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ১০ দিনের নেক আমল সারা বছরের আমলের চেয়েও শ্রেষ্ঠ। অর্থাৎ এই সময় আপনাদের প্রতিটি ছোট ছোট কাজের সওয়াব দ্বিগুণ বেড়ে যায়। এই ১০ দিনে আমাদের একটিও নামাজ যেন খাজা না হয়। বেশি বেশি জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পড়া, নিজের সামর্থ্য অনুযায়ী অভাবীদের পাশে দাঁড়ানো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোজা রাখা। যদি আপনি পুরো ১০ দিনের রোজা রাখতে না পারেন, তবে আরফার দিনে রোজা রাখার চেষ্টা করুন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরফার দিনে একটি রোজা গত ১ বছর এবং আগামী ১ বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ! মাত্র একদিনের পরিশ্রমে ২ বছরের গুনাহ মাফ। আরফার দিন হলো দোয়া কবুলের সেরা দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষদের জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই এই দিনকে বেশি বেশি তওবা করুন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাওয়া। ১০ই জিলহজ আসে ঈদুল আজহা। কোরআনে কুরবানি কেবল একটি পশুর নয়, এটি নিজের মনের ইচ্ছাকেও মেরে ফেলা। কুরবানি একটি অংশ পরিবারের জন্য, একটি অংশ আত্মীয়দের জন্য এবং একটি অংশ অভাবীদের মধ্যে বিলিয়ে দেওয়াই ইসলামের শিক্ষা। রমজান মাসকে আমরা যেভাবে গুরুত্ব দেই, জিলহজ মাসেও ঠিক সেভাবে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বরকতময় দিনগুলোকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।